নেহা, তুমি এসব কি রান্না করছো? কোনো স্বাদ টাদি তো পাই না। এইগুলাই খাইতে হইব, ভালো লাগলে খাও, না খাইলে উপোস থাকো। একটুখানি 19-20 হলে এত চেতে যাও কি লিগা? আচ্ছা, তোমার জন্য 12, একসাথে খাই। না, তুমি আসার আগেই আমি খাইয়া ফেলছি, আমার এত সময় নেই কারোর জন্য না খায় বসে থাকার। তোমারটা তুমি খায় নাও, আমি রুমের দিকে গেলাম। নেহার সাথে আমার বিয়ে হয়েছে 4 বছর হয়েছে, অথচ বিয়ের পরে ও আমার সাথে 2 দিনও ভালো মতো কথা বললো না। কিভাবে চললে যে ওর মন পাবো ওইটাও বুঝি না। বিয়ের আগে তো ভালো মতো খোঁজ খবরও নিছি, ওর তো কারোর সাথে রিলেশনও ছিল না। তারা হোড়া করে বাসায় আসলাম একসাথে খামু, কিন্তু ও দেখি আমার রেখে খায় ফেলাইছে। যাহ, সবই আমার কপাল, আর কি করবো। কি রে মা, কেমন আছোস? আছি মা, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের কি খবর? আমরাও ভালো আছি। তুই জামাই রে নিয়ে আমগো বাড়িতে ঘুরে টুরে যাস না? আচ্ছা ঠিক আছে, সামনের মাসে যাই কয়েকদিনের জন্য থাইকা আসমো। তুমি রুমে বসে কার সাথে কথা কও? কার সাথে কথা বলতেছি এটা কি তোমার এখন কৈফিয়ত দেওয়া লাগবো নাকি? সব সময় এইগুলো আমার একদম অসহ্য লাগে। ওরে, আমার শাশুড়ির সাথে কথা বলতেছো নাকি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কথা কও তাহলে, আমি অফিসে যাই। কি রে মা, জামাইয়ের সাথে মানুষ কি এমনি করে কথা কয় নাকি? আর বইলো না মা, উনি কোনো মানুষের কাতারেই পড়ে না। যেইগুলো আমি দেখতে পারি না শুনতে পারি না সেইগুলো আরো বেশি বেশি করে। তোর জামাই তোর কাছে আছে তো এই জন্য তুই মর্ম বুঝস না। যদি বিদেশ চলে যায় তখন আর কানের সামনে পে পে করার মতো মানুষ পাবি না। হ্যাঁ, বিদেশ গেলে আমি মনে হয় একটু বাঁচবো। নাউজুবিল্লাহ, জামাই রে নিয়ে বুঝি মানুষ এমন কথা কয়? ভালোই লাগে না এই সংসার জীবন। কি জামাই পাইছো সেটা তো তুই বলতেও পারবি না। আশেপাশের মানুষদের গিয়ে জিজ্ঞাসা করিস তারা তাদের জামাইদের নিয়ে কত জ্বলা জ্বলে। এক সময় বুঝবি, তখন এই দিনগুলোর জন্য আফসোস করবি। ধুর মা, আর কথা বলেন না তো, এখন রাখেন। কত সাধনার বউ আমার, অথচ আমি তার কাছে কতটা তুচ্ছ। আমার নসিব ভালো হইলে হয়তো এক সময় বুঝ চলে আসতে পারে। আজকে ওরে শপিং করে দিমু, অন্তত কয়েকদিন ওর মন ভালো থাকবো। এই কি হয়েছে? অফিস থেকে এসে এরকম দাঁড়ায় আমার দিকে তাকায় আছো কেন? চলো রেডি হও, তোমার আজকে শপিং করতে নিয়ে যাবো। তোমার কি কোনো আপত্তি আছে নাকি? না, এই ব্যাপারে কোনো আপত্তি নাই। আজকে আমার অনেক মন ভালো, তুমি যা বলবা তাই কিনা দিমু। আমার কানের সামনে এরকম ভ্যান ভ্যান করো না তো, তোমার কথাবার্তা আমার একদম বিরক্ত লাগে। আর কপালটাই খারাপ নাকি বুঝতে পারলাম না। এই ভাই, আমাদের ওই 3 পিস গুলা দেখাও তো। এগুলো নতুন করে আইছে, ভাবিরে পড়লে অনেক মানাইবো। ওগো শোনাবো, দেখো তো তোমার কোনগুলা সবচেয়ে বেশি ভালো লাগে। এই তুমি চুপ করো তো, আমি দেখতেছি। ভাইয়া, ওই যে কালো কালার থ্রি পিসটা, মেরুন কালার আর নীল কালার, এই তিনটা থ্রি পিস আমারে দেন। ঠিক আছে সোনা, 3ওটাই কিনো, লাগলে আরো কিনা দিমু। এই তুমি চুপ করো, তোমার মুখে এসব শোনা বলে না, এগুলো শুনতে আমার একদম ভালো লাগে না। আমি দোকানের বাইরে গিয়ে দাঁড়াইতাছি, তুমি এগুলো সব নিয়ে আসো প্যাকেটই কইরা। যাদের বউ ভালো এবং বুঝদার তাদের দুনিয়াতে জান্নাত। ভাই, আপনি আপনার বউরে দেখলাম যা লাগে তার থেকে বেশি কিনা দিলেন, তারপরও দেখি আপনার সাথে খারাপ ব্যবহার করে। অথচ আমাদের দোকানে কত কাস্টমার আসে দেখি তো, তারা বউদের কোনো দামই দেয় না। আপনার বউ ভাই এমন কে? চুপ কর, আমার বউ নিয়ে তুই এত কথা বস কেন? তোর কয় টাকা বিল হয়েছে ওইটা শুধু কবি। সরি ভাইয়া, আপনার পার্সোনাল বিষয় নিয়ে কথা বলাটা আমার ঠিক হয় নাই। এই 3 পিস 3টার দাম হয়েছে 6500 টাকা। তুমি দোকানদারের সামনে এমন করলা কেন? ওনার সামনে চিল্লাচিল্লি না করলে হইতো না? একদম চুপ, আমার যখন যেখানে যাবার লাগে আমি তাই বলবো। মানুষ কেমনে এরকম হয় আমি সেটাই তো বুঝি না। বউ নিয়ে কি খালি আমি জ্বলতাছি নাকি দেশের পুরুষ সবাই জ্বলতাছে? এটাই বুঝতেছি না। শোনাবো, আজকে আমি তোমারে জড়ায় ধরে ঘুমামু। খবরদার এই কথা আর একবারও বলবা না। আগের মতো অন্য রুমে যায় ঘুমাও। আমার আরামের ঘুম তুমি হারাম কইরো না। আমরা দুজন স্বামী স্ত্রী, এটা ভুলে যাও না। তুমি স্বামী হইলে কি হইছে, তোমার যেটা বলছি তুমি ওইটা শোনো, তুমি ওই রুমে যায় ঘুমাও। আচ্ছা, তুমি কি রক্তে মাংস গড়া মানুষ নাকি অন্য কিছু বুঝি না। আমার ঠান্ডা মাথা তুমি গরম করো না, তোমার মিষ্টি কথা আমার কাছে এখন বিষের মতো লাগে। আমার রাগ উঠাইলে তো জানোই তোমার গুষ্টি শুদ্ধ উদ্ধার করে ফেলবো। এই পাগল বউ বিয়া কইরা আমার জীবনটা তেজপাতা করে ফেলাইলাম। এখন আমি যেটা বলছি এটা শোনো, তাড়াতাড়ি আমার চোখের সামনে থেকে যাও। আচ্ছা ঠিক আছে, আর কি বলবো। এ কি ভাগ্য আমার। ই আল্লাহ, এরকম বউ যেন কোনো পুরুষের ভাগ্যে না হয়। কই নেহা, তাড়াতাড়ি নাস্তা দাও, আমি ডিউটিতে যাবো। কই আসো? 9টা বাজে গেছে, তাড়াতাড়ি আসো না। এই কি হইছে? রাত ফুয়াইতে না ফুয়াইতে একদম চেঁচামেচি শুরু করছো কিসের জন্য? তোমার জন্য তো আমি তৃপ্তি মতো একটু ঘুমাইতেও পারি না। বেলা কয়টা বাজে যে তুমি এখনো শুয়ে আছো? তোমার মন মানসিকতাই খারাপ, তুমি আরেকজনের বোঝার চেষ্টা করো না। আচ্ছা, আমার ভুল হয়ে গেছে, তুমি গিয়া ঘুমাও, আমি হোটেল থেকে নাস্তা করে নি মনে। চোখের সামনে থেকে তুমি যাও, তোমার আমার একদমই ভালো লাগে না।
যারে নিয়ে এত আশা ভরসা ভালোবাসা সে যদি আমার এত অবহেলা করে তাহলে কি আর জীবনে কিছু মানে আছে নাকি? মাথায় তো আমার কোনো কাজ করে না। ও আল্লাহ রে, আমার জামাইয়ের কি হয়ে গেল রে? আমি তো এখন অল্প বয়সেই বিধবা হয়ে গেলাম রে। আমি যদি আমার জামাইরে যাওয়ার সময় এরকম টেনশন না দিতাম তাহলে হয়তো আজকে সে অ্যাক্সিডেন্ট করতো না। আল্লাহ রে, আমি আমার নিজের পায়ে নিজেই কুড়াল মারলাম। কি রে মা, এবার বুঝ পাইছস নাকি তুই? আর বইলো না মা, আমার জামাইটারে আমি শেষ করে ফেলছি। আমি যে কিসের জন্য এত অধৈর্য হয়ে গেছিলাম। আমি তোরে কত বুঝাইছি যে তুই তোর জামাইয়ের সাথে একটু ভালো ব্যবহার কর, কিন্তু কে কার কথা শুনে। আমি কি আর বুঝছি এত তাড়াতাড়ি এরকম একটা দুর্ঘটনা হয়ে যাইব। শোন মা, মহিলাদের টেনশন হয়েছে শুধুমাত্র পরিবার নিয়ে। আর একটা পুরুষ এই পুরো পরিবারের খরচ চালানোর জন্য বাইরে চলে যায় তার কাজে, সে তো শুধু ঘরে বসে থাকে না। সব পুরুষের মাথায় একটা টেনশন থাকে কত টাকা রুজি করলে তার সংসারটা ভালো মতো চলবো। এত টেনশন মাথায় নিয়ে যখন বাসায় এসে সে দেখে তার বউ তার সাথে ভালো ব্যবহার করে না, তখন সে আর ভালো থাকে না। এইরকম পুরুষরাই বইয়ের অশান্তিতে হার্ট অ্যাটাক করে। আবার অনেক পুরুষ পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে। আবার কেউ কেউ তো এইসব সহ্য করতে না পারে গলায় ফাঁসি দিয়ে মরে। এখন আমি কি করলে আমার নিজের জামাইরে আবার ফিরে পাবো? যাকে একবার হারায় ফেলছো তারে আর কখনোই ফিরে পাবা না। তার আগে থেকেই বলি, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। প্রিয় বন্ধুরা, আপনারা লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশে থাকুন। আপনাদের একটি লাইক ও কমেন্ট আমাদের নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ যোগায়।